যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাইনি। সরকারের সাথে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, সরকারের সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল, একই সাথে সেনাবাহিনীর নেতৃত্বের এই যে একটা ঘোলাটে পরিবেশ, এই ঘোলাটে পরিবেশটাতে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের অবস্থান, সরকারের কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না। আমরা গত 16 মে চট্টগ্রামে যে জনসভা হয়েছিল আমাদের, সেখানে আমি স্পষ্ট মনে আছে আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের আস্থার সংকট দেখা দেয় তাহলে একটা জটিল সংকট আমাদের জন্য তৈরি করবে। আপনারা দেখেছেন যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছে আমরা দেখেছি তাদের কাছে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই সরকার কোনো না কোনোভাবে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তারা আমাদের যে সংস্কারের স্বপ্ন, সংস্কার করতে চায় না বা সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে এবং তারা দ্রুত নির্বাচন দাবি করছে। আপনারা জানেন এবি পার্টি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। আমরা সাধারণত যে কোনো এক্সট্রিম পজিশনকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা খুব কাছ থেকে বোঝার চেষ্টা করলাম যে আসলে সমস্যাটা কোথায়। আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র 2-1 উপদেষ্টা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু মন্তব্য করেছেন, যেগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো একটা সন্দেহ সংশয়ের দানা ওনারা বেঁধেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবেই নির্বাচন পেছানোর বা নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুস্পষ্ট আলামত বা বক্তব্য আমরা পাইনি। বরং সরকারের কাছ থেকে যেটা আমরা পেয়েছি, যেটাকে আমরা সমালোচনাও করেছি, যে সরকার বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিতে চান। আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দাবি তুলেছি যে সরকারকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য। আমরা বলেছি শুধু নির্বাচনের রোডম্যাপ না, তারা যাতে সংস্কার, বিচার এগুলো সম্পর্কে একটা রোডম্যাপ দেন। সুতরাং এই জায়গায় আমরা সরকারের সাথে বিএনপির বিশেষত একটা দূরত্ব আমরা দেখেছি। আমরা চেষ্টা করেছি এই দূরত্বটা দূর করার জন্য। সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা অনবরত কথা বলেছি। এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাইনি। এটা যে একটা সংকট তৈরি হচ্ছে, এটা যে একটা সমস্যা তৈরি করবে, এই বিষয়ে আমরা বোঝাতে চেয়েছি, কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি। বরং কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরও বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে।